পাস্টার জেমস অসিত দাদাকে যে আমাকে সুন্দর সুযোগ দিয়েছেন। আসুন আমরা এই সময় আত্মসাক্ষে চলে যাই এবং আমরা সুন্দর আরাধনা শুনেছি। আমরা দিদি জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আর আমরা গীত সঙ্গীত আমি একটা পদ এই সময় পাঠ করতে চাই। 50 অধ্যায় 15 পদ। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। আমেন। ঈশ্বর তার নিজ বাক্যের প্রতি আশীর্বাদ করুন। আর ধন্য যিশুর নাম। আর প্রতিনিয়ত আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা প্রার্থনা করি, আমরা বাক্য পাঠ করি, আর প্রভু সর্বসময় তিনি আমাদেরকে উত্তর দেন। আর আমি ধন্যবাদ জানাই যে এই আত্মসাক্ষ্য বলার সেই সুযোগ আমার জীবনে প্রভু করে দিয়েছেন। ধন্য যিশুর নাম। এই সময় আমার মার আত্মসাক্ষ্য দিয়ে আমি শুরু করতে চাই। আর আমার মার বয়স 80 থেকে 85 হবে। আর হঠাৎ করে আমি তখন আমার বাসা থেকে আমার বাবার বাড়িতে আসি। আর আমার মা আসলে যে খাবারগুলো খেতে চেয়েছিল আমি প্রত্যেকটি খাবার রান্না করেছি। আর যখন আমার রান্না শেষ হয়ে যায়, আর তখন আমার মা বলতেছে আমাকে যে আমার ভালো লাগছে না। আর আমি হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে গেল যে আমার বাবাই এইভাবে হঠাৎ করে, আমি তখন উপস্থিত ছিলাম। আর আমার বাবা খুব ধার্মিক ব্যক্তি ছিলেন এবং প্রার্থনা করতেন, বাইবেল পাঠ ছিল আমার বাবার। প্রার্থনায় অনেক রোগীও সুস্থ হয়েছে আমরা দেখেছি। আর ছোট থেকে আমার বাবা সেইভাবেই আমাদের পরিবারে ঠিক সন্ধ্যা হলে আমাদের সেই সন্ধ্যা প্রেয়ার থাকতো। আবার ভোরবেলাতে আমার বাবা প্রত্যেকের নাম ধরে ধরে যত মানুষের নাম মনে পড়তো প্রত্যেকের জন্য আমার বাবা প্রার্থনা করতো। আর হঠাৎ করে আমার বাবার কথা তখন আমার মনে পড়ে গেল। আমার বাবা এই পৃথিবীতে নাই, ঈশ্বর নিয়ে গিয়েছেন। আমি বিশ্বাস করি ঈশ্বরের কোলে তিনি রয়েছেন। আর আমার মা যখন বললো যে আমার ভালো লাগছে না, আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই আমি আমাদের পরিবারে যে টাকা অর্থ ছিল আমি গুছিয়ে নিয়ে একটা গাড়িতে করে এখান থেকে 3 কিলোমিটার দূরত্ব ছাতিয়ানতলা, আর সেখানে আমি নিয়ে গিয়ে আমার মার প্রেশার যখন মাপি, তখন 290 ছিল প্রেশার, হাই প্রেশার। আর তখন ওই ডাক্তাররা বললো আমি যার কাছে দেখাবো সেই ডাক্তারও নাই, তারা যশোরে এসে চলে গেছে। তার স্ত্রী প্রেশার মাপলো, আমাকে বললো এক্ষুনি আপনি যশোরে নিয়ে যান। আর তখন আমার মাকে আমি যখন সেই গাড়িতে উঠাই, আমার মার পরিস্থিতি খুবই খারাপ ছিল, কান্নাকাটি করছিল আর শুধু বলছিল যে আমার ভাই বোন যে যেখানে আছে যেন আমি ফোন করে দিই। আমার দাদা ইন্ডিয়াতে থাকে, আমার হাজবেন্ড তখন চার্চে ছিল। আর আমি প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি সবকিছু করতে পারো, আমরা বাবাকে হারাইছি কিন্তু আমার মাকে তুমি আমাদের কাছে রাখবো, আমার বিশ্বাস আছে। আর সেই মুহূর্তে আমি যখন যশোরে নিয়ে যাই, আর তখন তাকে যে টেস্ট গুলো দেওয়া হলো, 8 দিনে নিয়ে যাই। আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে মার অবস্থা খুবই খারাপ, তুমি তাড়াতাড়ি যশোরে চলে আসো। আর যখন আমরা নিয়ে গেলাম তখন তারা দেখলো পরীক্ষা নিরীক্ষা করে যে মা স্ট্রোক করছে। কিন্তু মাকে যে টেস্ট গুলো দিল, আহ সমস্ত কিছু টেস্ট করার পরে প্রভুর কি আশ্চর্য দয়া অনুগ্রহ। আর মার হাতে ডাক্তাররা তখন হাত দিয়ে বলছিল যে আপনি এখানে আমাকে টাচ করেন। তারা দেখছিল যে মার হাতে পায়ে শক্তি আছে কিনা, বল আছে কিনা। আর প্রভুর যে দয়া, যে আশীর্বাদ, মার সমস্ত হাত এবং পায়ে বল ছিল। এবং সমস্ত টেস্ট দেওয়ার পরে সে 8 দিনে নিয়ে গেলাম আমি, নেওয়ার পরে কুইন্সের সমস্ত টেস্ট করলো। করার পরে 8 দিনের রাত্রে রোগীর সঙ্গে একজনই থাকতে পারে এবং কোনো পুরুষ থাকতে পারবে না। আর তখন আমি ছিলাম এবং সারা রাত আমার জীবনের প্রথম আমি, মানে সারা রাত আমি ঘুমাইনি। আমি সব সময় মার বিছনায় বসে আমি ঈশ্বরের কাছে করজোরে প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি জীবনদায়ক ঈশ্বর, তুমি মুক্তিদাতা, তুমি শান্তিরাজ, তুমি সনাতন পিতা, বিক্রমশালী ঈশ্বর, তুমি সবকিছু করতে পারো। আমার দাবি আমার মাকে তুমি ফিরিয়ে দেবে। আর আমি কান্নাকাটি করছিলাম আর প্রার্থনা করছিলাম সারা রাত ধরে যে প্রভু তুমি আমার মাকে রক্ষা করো। আর তারা বলছিল যে খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ইনজেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে। এবং মা একেবারে মানে কোনো জ্ঞান ছিল না, হাতে পায়ে বলছিল কিন্তু জ্ঞান ছিল না, কি বলছে নিজেই জানতে পারছে না। সেই ওষুধগুলো খাওয়ার পর থেকে
সে অনেক ভুল বকতেছিল এবং আমার পরে সে রাগান্বিত হচ্ছিল এবং বলছিল আমাকে দেখতেই পাচ্ছে না যে এখানে আমাকে কেন নিয়ে আসলি, আমাকে কেন এখানে আনলি। আহ, অনেক বকাবকি করতেছিল, কিন্তু আমার পরেও সে রাগান্বিত হচ্ছিল। আমি কোনোভাবে ওষুধ খাওয়াতে পারছিলাম না। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় আশিস দাদাকে, যে দাদা ওই মুহূর্তে ফোন দিছিলেন যে কি অবস্থায় আছে, কাকিমার কি অবস্থা। আর আমি তখন আরো সাহস পেলাম যে দাদা ফোন দিছে। আর আমি বলছিলাম, দাদা মার এই অবস্থা, আমার খুব কষ্ট হচ্ছে, হতাশা হচ্ছে, আপনারা প্রার্থনা করেন যেন আমার মা জীবিত থাকে। আর সত্যি প্রভুর এত দয়া এত আশীর্বাদ ছিল যে তাকে যে টেস্ট গুলো পরে দেয়া হলো, ওই তিনতলাতে তার কোনো পার্স ঠিক মতো চলছিল না, পাচ্ছিল না, এবং আশেপাশে সবাই এসে দাঁড়াচ্ছিল এবং মানে প্রত্যেকে জানে যে এই মুহূর্তে আমার মার জীবন হয়তো চলে যাবে। আর আমি খুবই হতাশা নিরাশা হয়ে পড়েছিলাম। বাবুকে খালি ফোন দিচ্ছিলাম যে আমি এই মুহূর্তে একা একা কি করতে পারি। তারপরে যখন সেই তিনতলা থেকে নিচতলায় নিয়ে গেলাম আমার মাকে, আর তখন সে টেস্ট করার ফলে তারা বলল এনার জীবনে ঈশ্বরের একটা আশ্চর্য মিরাকেল আমরা দেখতে পেয়েছি, যে ইনি যে পেশার আর যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কখনো বেঁচে থাকার কথা না, কিন্তু ঈশ্বর তাকে রেখেছেন। মানে আমি প্রভুকে তখন ধন্যবাদ দিলাম। আমার তখন মনে পড়ছিল যে আমি যখন ঢাকাতে ছিলাম থিওলজি পড়াশোনার সময় আমি এক প্রচারের কাছ থেকে প্রচার শুনছিলাম। আর তিনি বলছিলেন যে আমি একজন প্রচারক। আমার মা যখন শয্যাগত ছিল তখন ডাক্তাররা তার আশা ছেড়ে দিয়েছিল এবং বলছিল ইনি এখন মৃত্যু শয্যায় আছে, ইনি এখন আর জীবিত থাকবে না। আর সেই প্রচারক তখন গায়ে হাত দিয়ে ঈশ্বরের উপর বিশ্বাস করে প্রার্থনা করছিলেন যে ঈশ্বর তুমি জীবন্ত, তুমি সবকিছু করতে পারো। আর তখন সেই শ্রদ্ধা পালক তিনি বললেন যে আমার মা আরো 6 মাস সেখানে জীবিত ছিলেন। আমি সেই বিশ্বাস আমার, তখন থেকে আমি অনেক উৎসাহিত হলাম এবং আমি প্রার্থনা করলাম যে প্রভু তোমার মিরাকেল আমি দেখতে চাই এবং আমরা এতিম হতে চাই না। আর তখন জীবন্ত ভাবে সেই ডাক্তাররাই আশ্চর্য হয়ে গেছিলেন যে তখন তাদের যে সমস্ত স্লাইন, যে সমস্ত অক্সিজেন যা দিচ্ছিলেন, সমস্ত কিছুই মার শরীরে কাজ করছিল। এবং তারপর থেকে বিদেশি টিম কোরিয়ানরা তখন সে 8 দিনে আসছিলেন এবং যখনই শুনছে যে আমরা খ্রিস্টান, এবং মাকে যত্নের সঙ্গে তারা ট্রিটমেন্ট দিচ্ছিলেন এবং ধীরে ধীরে আমার মা তখন সুস্থ হচ্ছিলেন। আর আমি সবার কাছে ফোন দিয়ে বলছিলাম যে প্রভু আশ্চর্যভাবে মাকে দয়া করেছেন এবং আশীর্বাদ করেছেন। আর তখন আমার একটা পদ, তখন আমি আরেকটু পাঠ করতে চাই। এটা লুক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 49 পদ। কারণ যিনি পরাক্রমী তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন এবং তাহার নাম পবিত্র। ধন্য যিশুর নাম ঈশ্বর তার নিজ বাক্যের প্রতি আশীর্বাদ করুন। আর আমার মা তখন ধীরে ধীরে অনেক সুস্থ হয়ে গেলেন। আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছিলাম যে প্রভু তুমি সবকিছু করতে পারো। আমার জীবনের খুবই সাক্ষ্য, আত্মসাক্ষ্য। আর আমার মাকে তখন আমার বড়দি সেই লালমনিরহাট থেকে আসলেন, সে হাসপাতালে যে সমস্ত টেস্ট ছিল বলছিলেন যে ইনার হার্ট 100%-এর মধ্যে আপনার 30% অকেজ হয়ে গেছে। এনার হার্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা। এখন আপনারা ওষুধ চালিয়ে যান এবং ঈশ্বরের কাছে রাখেন। এবং আমরা প্রভুকে ধন্যবাদ জানাই। সেইখান থেকে আমার মা বাড়িতে আমরা নিয়ে আসি, ট্রিটমেন্ট হয়ে ওষুধ চলছিল। আবার আমি যখন বাড়িতে রেখে আবার আমাদের চার্চে আমরা ফিরে যাই কিছুদিন পরে, আমার মার প্রচন্ড ভাবে জ্বর হয় এবং সে খাওয়া দাওয়া 3-4 দিন করিনি। আবার আমি এসে দেখি মার অবস্থা খুবই খারাপ এবং আমি নিয়ে গেলাম গাড়িতে করে, নিয়ে রূপদিয়াতে গিয়ে আমি স্লাইন দিয়ে ডাক্তার দেখাইয়ে একটু সুস্থ। তখন আমার মেজো বোন এসে যখন খাওয়াচ্ছিলেন তখন একটু বেশি পরিমাণে আঙুর এবং কমলা খাওয়ানোর পরে তার গ্যাসের চাপ বেড়ে গেছে
হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ে। এমন পরিস্থিতি যে তখন আর উঠে বসতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না। আর তখন এই অক্সিজেন, ডাক্তার বাসায় এসে অক্সিজেন দিল এবং বলছে ঈশ্বরকে আপনারা রাখেন। তখন আমার মেজদি শুধু কান্নাকাটি করছে আর বলছে যে মাকে যা, যে যা খাওয়াবা এখন খাওয়াও, মার অবস্থা খুবই খারাপ। আর আমি বারবার ওখানে বসে প্রার্থনা করছিলাম আর পালক বাবুকে ডাকছিলাম যে প্রার্থনা করো, ঈশ্বর, আমি বিশ্বাস করি ঈশ্বর সুস্থ করতে পারবে। আর আমি ওই কষ্ট দেখতে না পেরে আমি চার্চের ঘর থেকে বাইরে এসে আমি এই পাশ থেকে ও পাশ পর্যন্ত আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, প্রভু তুমি রক্ষা করো, তুমি দয়া করো। আর চার্চের আশেপাশে সবাই বলছে যে পালক বাবুর শাশুড়ি আর বেঁচে থাকবে না। আর রাত যখন 10টা বাজে অ্যাম্বুলেন্সে ফোন দিল, এবং অ্যাম্বুলেন্সে যখন পালক বাবু নিয়ে উঠাল, আমার মার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আর সেই রাত্রে আমি বাসায় ছিলাম, আমার ছোট মেয়ে অসুস্থ ছিল, কান্নাকাটি। আর খালি প্রার্থনা করছি যে প্রভু তুমি আশ্চর্যভাবে আমার মার জীবন ফিরিয়ে দিয়েছো, আমি দেখতে চাই আরেকটি বার তোমার মিরাকেল। আর সত্যি সেই যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়, ডাক্তার যখন দেখায়, আর আমার মা আবারও সুস্থ হয়েছে। প্রভু ধন্যবাদ করি, গৌরব করি, আমি বাবার বাড়িতে আসছি, আমার মা এখন সুস্থ, নিজেই হেঁটে বেড়ায়, নিজেই চলে ফিরে বেড়ায়, চোখে একটু কম দেখে, কিন্তু এখনো সে গান, প্রার্থনা, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, যে আমার মা জীবন। আমার প্রত্যেকটা ভাই বোন তখন বলছিল যে ঈশ্বর জীবন্ত। আর ওই সময় যদি আমি বাড়িতে না আসতাম, আমার মাকে আমরা আর বাঁচাতে পারতাম না। ওই সময় ঈশ্বর আমাকে নিয়ে আসছে, এবং আমার মাকে আমি উপস্থিত মতে যতটুকু ট্রিটমেন্ট জাগতিকভাবে ডাক্তাররা দিয়েছে, কিন্তু আমাদের মহান ডাক্তার ঈশ্বর, তিনি মহান রাজা, তিনি আমার মাকে সুস্থ করেছেন। তাই আমার মা জীবনের জন্য আপনার ঈশ্বরকে ধন্যবাদ দিবেন, যেন যতদিন প্রভু এই পৃথিবীতে রাখেন, যেন সুস্থ রাখেন এবং তার আশীর্বাদের মধ্য দিয়ে রাখেন। আমি আরেকটু আত্মসাক্ষ্য দিতে চাই যে আমাদের পালক বাবু 26 বছর টিচারি করতো। আর হঠাৎ করে যখন বলল যে আর টিচার থাকা যাবে না, সবাইকে পালক হিসেবে মনোনীত করতে হবে, আর তখন হতাশা হয়ে পড়লো, নিরাশা হয়ে পড়লো যে আসলে কিভাবে চলবো পারিবারিক ভাবে, মেয়েকেও পড়াশোনা করাচ্ছি। আর খুব চিন্তিত হলো, ভেঙে পড়লো। আমি একটা কথাই বলছিলাম যে ঈশ্বরের উপরে নির্ভর করো, ঈশ্বর সবকিছু তিনি যোগান দেবেন। আর 11,000 টাকা নিয়ে আমি যখন সেই নর্দার্ন ভার্সিটিতে যাই আমাদের বড় মেয়েকে ভর্তি করতে, আর আসলে ও একটা দরখাস্ত করে গেছিল সরকারি ভার্সিটিতে জমা দেওয়ার জন্য বান্ধবীর কাছে, ও ঢাকায় পরীক্ষা দিতে গিয়ে সেই ফর্মটা জমা দেয়নি, ওর ভর্তির ডেট চলে গেছে। আর তখনও খুবই কান্নাকাটি করছিল, হতাশা হচ্ছিল, নিরাশা হচ্ছিল যে মা, আমি এত ভালো রেজাল্ট করে যদি 1 বছর আমার গ্যাপ দিতে হয়, তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি যেভাবে হোক আমাকে তুমি নর্দানে ভর্তি করো। এবং আমরা খুবই হতাশার মধ্যে দিয়েছিলাম যে নর্দানে প্রাইভেটে আমাদের মতো সম্ভব না পড়ানো, ভর্তি করা। কিন্তু 11,000 টাকা নিয়ে আমি বিশ্বাসে সেই নর্দার্ন ভার্সিটিতে যখন যাই, তার রেজাল্ট দেখে তারা বলল যে না, আমরা হাফ করতে পারবো, এর যে রেজাল্ট আছে আপনি পারবেন। আমাকে তখন বলছিল যে আপনারা কি করেন, আর আমি তখন বলছিলাম যে আমরা খ্রিস্টান, আমরা এরকম পরিচর্যা করি, আমরা ঈশ্বরের পক্ষে কাজ করি, সেবা কাজ করি। আর তখন উনি বলছিলেন যে আপনি ভর্তি করেন। আর প্রভু ধন্যবাদ করি, গৌরব করি, সেই নর্দার্ন ভার্সিটিতে বিবিএ কমপ্লিট করতে পেরেছে, ধন্য যিশু নাম। আমাদের প্রভুই, তিনি যোগানদাতা, তিনি জুগিয়ে দিয়েছেন, এ পর্যন্ত সুরক্ষা করেছেন, এবং তার জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিবেন। সে সরকারি ভার্সিটিতেও চান্স পেয়েছে, এমবিএ কমপ্লিট করছে, এই মেয়েতে তার পড়াশোনা মাস্টার শেষ হয়ে যাবে। আর সত্যি প্রভুর যে সাক্ষ্য, এটা বলে আমরা শেষ করতে পারবো না, কারণ আমাদের পরিবারে অনেক দয়া, অনেক আশীর্বাদ প্রভু আমাদের জীবনে করেছেন। আর পালক বাবু যখন হতাশ হয়ে যায়, আমি অসিতদাকে ফোন দিয়েছিলাম যে দাদা, এই মুহূর্তে আমি কি করতে পারি, খুবই হতাশা হয়েছে। আর দাদা সর্বসময় আমাদের পাশে রয়েছেন, আমি ধন্যবাদ দিই দাদার জীবনের জন্য, আমাদের উৎসাহিত করেন, আমাদের বুদ্ধি পরামর্শ দেন। আর তখন আমাকে বলছিলেন যে আপনি একটু ডাক্তার দেখান।
পালক বাবুকে আমি ডাক্তার দেখিয়ে তখন তার কোনো কিছুই পাইনি, বলছে হতাশা নিরাশা একটু টেনশন। আর পালক বাবু তখন আমি বুঝালাম, অসিত দাদা বুঝালো, তার মধ্য দিয়েও প্রভুর অনেক দয়া এবং সুস্থতা পেয়েছে। এবং আমাদের পরিবারে প্রভুকে আমরা বলে শেষ করতে পারবো না। আমাদের যা প্রয়োজন ছিল তার থেকে অনেক অনেক প্রভু আমাদেরকে যোগান দিয়েছেন। ধন্য যিশুর নাম। আমরা চিরকৃতজ্ঞ যে আপনাদের ঈশ্বরের এই প্রার্থনায় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন, আপনারা আমাদের জন্য প্রার্থনা করেছেন। আমরা বলে শেষ করতে পারবো না প্রভুর যে দয়া, যে অনুগ্রহ, যে করুণা আমাদের জীবনে করেছেন। এবং সরকারি ভার্সিটিতে যখন সে পড়ে তার আমি 38,000 টাকার প্রয়োজন ছিল। আমি কিছু টাকা ম্যানেজ করতে পারছিলাম, আর কিছু টাকা আমাদের কম ছিল। কিন্তু আমরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু তুমি এই অর্থ আমাদেরকে যোগান দাও। আর হঠাৎ করে এক ভদ্রলোক আমাদেরকে ফোন দিল বাইরে থেকে, মুরব্বী, যে আপনার কত টাকা প্রয়োজন। আর মেয়ে বলছিল আঙ্কেল আমার বেশি টাকা লাগবে না, আমার 20,000 টাকা হলেই হবে। আর ওনার বুটে ছিল 1.5 লাখ টাকা বুথে। আর তখন মেয়ে আমাকে ফোন দিল, মা উনি তো 1.5 লক্ষ টাকা পাঠাইছে। আমি বললাম যে মা আমাদের যতটুকু প্রয়োজন তুমি ততটুকু টাকা ওখান থেকে নাও। আর 20,000 টাকাই মেয়ে নিচ্ছিল এবং সমস্ত টাকা ফিরাই দিয়েছিল যে আঙ্কেল আমার এই টাকাতেই হবে। আমি এই সমস্ত হৃদয় ব্যক্তিদের কথা কখনো আমরা ভুলতে পারবো না। যে সত্যি ঈশ্বরের যে দয়া, যে অনুগ্রহ আমাদের পরিবারে করেছে, আমাদের জীবনে করেছে, তাই প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা ধন্যবাদ দিবেন আমাদের পরিবারের জন্য। এবং আমার ছোট মেয়েটার জীবনেও প্রভু অনেক অনেক আশীর্বাদ দান করেছে। মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে প্রভুর যে দয়া, যে অনুগ্রহ, যে করুণা, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, আমরা কখনো এই ঋণ শোধ করতে পারবো না। কিন্তু তিনি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, আমাদের বাবা। আর যখনই আমরা তার কাছে প্রার্থনা করি তিনি কখনো আমাদেরকে ফেলে দেন না। আর প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রতিনিয়ত তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা চলছি এবং প্রভু আমাদেরকে ব্যবহার করছেন যেন আমরা তার আশীর্বাদের মধ্য দিয়ে আমরা ব্যবহৃত হতে পারি এবং প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে পারি। আমি আরেকটি পদ পড়ে আমি এই সময় শেষ করতে চাই। আমরা দেখি ইফিসীয় তার 5 অধ্যায় 1 এবং 2 পদ। অতএব এবং প্রিয় বৎসের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও আর প্রেমে চলো, যেমন খ্রিস্ট তোমাদেরকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভে নিমিত্তে উপহার ও বলি রূপে আমাকে উৎসর্গ করিলেন। আমেন। ঈশ্বর অনেক দয়াবান। এই আশীর্বাদ আমরা যেন যতদিন বেঁচে থাকি আমরা যেন একে অন্যের কাছে শেয়ার করতে পারি এবং আমাদের জীবনে যে সাক্ষ্য দিয়েছে আমরা যেন বহন করতে পারি। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া, অনুগ্রহ, করুণা, প্রেম এবং ভালোবাসার জন্য। এবং জুমে আমরা যতজন রয়েছে আমি বিশ্বাস করি প্রত্যেকের জীবনে আত্মসাক্ষ্য রয়েছে। আর এই আত্মসাক্ষ্য শোনার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে আরো ফলবান করেন, আশীর্বাদ নিত করেন। এবং এই আত্মসাক্ষ্যর মধ্য দিয়ে প্রভুর গৌরব হোক, প্রশংসা হোক, যেন আরো আত্মসাক্ষ্য আমরা প্রভুর কাছে আরো যেন বলতে পারি এবং অন্যকে যেন প্রভুর পথে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। ধন্য যিশুর নাম। আমেন।